ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আমি প্রিভিয়াস সেশনে মিক্সচার করেছি, মানে আমি দুটো সেশন মিক্সচার করেছি। এবার তোমাদের করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের মেনলি দুটো জিনিস মনে রাখতে হবে: ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট ভ্যারিয়েশন আর ইনডাইরেক্ট ভ্যারিয়েশন। ডাইরেক্ট ভ্যারিয়েশনে কি হয় না, ধরো a man complete a work in 16 day। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। তো 1 ডে তে কত করবে? 1/16। ঠিক আছে, ফ্র্যাকশনটা এটা। এটা হলো হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। ইনডাইরেক্ট ভ্যারিয়েশনে কি? ইনডাইরেক্ট ভ্যারিয়েশনে হবে, ইনডাইরেক্ট ভ্যারিয়েশনে কি করতে হবে? ইন 16 ডে, আমি যদি বলি ইন 10 ডে the workers needed 5। ঠিক আছে, তাহলে 1 ডে তে কি হবে? বেশি লাগবে তো, তাহলে সেটা হচ্ছে 5 × 10। এটা হচ্ছে ইনডাইরেক্ট ভ্যারিয়েশন। তাহলে আমার কি, যেটা হবে আমার বেশি লাগবে, আমার আমার একদিনে কম কাজ হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। আমি কাজ যে যত কম দিন কাজ হবে তত বেশি কাজটাও তো কম হবে, তাহলে ডাইরেক্ট ভ্যারিয়েশন। আমি যদি বলি 10 ডেজে কম লাগছে আর 1 ডেজে বেশি লাগছে, দেখো আমি কম দিন নিচ্ছি আর বেশি কাজ লোক লাগছে, সেটা কি ইনডাইরেক্ট ভ্যারিয়েশন। আমি একটা জিনিসকে, সেটাকে আমি দুটো দিয়ে বোঝালাম, মানে এ কম ম্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 16 ডে। হ্যাঁ, তাহলে ওয়ান 1 ডে সে কতটা কাজ করবে? 1/16। দিনও কম, কাজও কম। তাহলে এখানে কি, ডে বেশি, হ্যাঁ কাজ কম, কিন্তু যখন ডে কমে যাচ্ছে তখন ডে মানুষ বেশি লেগে যাচ্ছে, মানে টোটাল ওয়ার্কার্স বেশি লাগছে। এটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ভ্যারিয়েশনের মেন কনসেপ্ট। ঠিক আছে, এবার তোমাদের আর একটা যেটা বলবো, সেটা হচ্ছে দেখো, আর একটা সেটা হচ্ছে তোমরা কি করবে, ইনডাইরেক্ট ভেরিয়েশনে, ডাইরেক্ট ভেরিয়েশন ইনডাইরেক্ট ভেরিয়েশন হলো। এবার ধরো কিছু কিছু দেয়া আছে, যেগুলো ধরো এমটি ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিট, 20 মিনিট। এগুলো হচ্ছে টু ট্যাপস, এ অ্যান্ড বি। ঠিক আছে, এ ট্যাপস ক্যান ফিল দ্য ট্যাঙ্ক অ্যালোন, এ অ্যালোন ফিল দ্য ট্যাঙ্কস ইন 1/16 আওয়ার। ঠিক আছে, সরি 16 আওয়ার, ফিল দ্য ট্যাঙ্ক ইন 16 আওয়ার। তাহলে 1 আওয়ারে কত, সেটা 1/16 হবে। ঠিক আছে, এটা 16 আওয়ার লিখবো। কি লিখবো? যে ওয়ান, আর হচ্ছে বি ট্যাঙ্কটা কি করছে, এ যদি 16 আওয়ারে হয়, হ্যাঁ তাহলে বি ট্যাঙ্কটা হয়ে যাবে, বি ট্যাঙ্কটা কোন একটা 15 আওয়ার আছে ধরে নিচ্ছি আমি, 15 আওয়ার কি 15 আওয়ার আছে, 15 আওয়ারই হোক না। তাহলে আমরা যদি বলি তাহলে 1 আওয়ারে কতটা ফিল আপ করবে, এই টোটাল ফ্র্যাকশন কত, 1। এটা হচ্ছে ফ্র্যাকশন, তাহলে 1 আওয়ারে কত? এটা হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন, 1 আওয়ারে 1/16। আচ্ছা, এটার 1 আওয়ারে কত হবে? 1/15। আমি যদি বলি দুটো ট্যাপই ওপেন আছে, both time open, and how much time to take the fill the tank। ঠিক আছে, তাহলে আমার কি হবে, both together a plus b এর জন্য কি হয়ে যাবে, 1/16 plus 1/15 টুগেদার কাজটা তার টাইম লাগছে সেটা বের করে নিতে হবে। এবার ধরো a ফিল করছে, c can empty the tank, c can empty the tank in কত, 20 মিনিট বা 20 আওয়ার। ঠিক আছে, তাহলে আমার কি হবে, যদি বোথ থ্রি অল থ্রি ট্যাপস আর ওপেন, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হলে কি হয়ে যাবে, দেখো এটা যেমন পজিটিভ মানে ফিল হচ্ছে, সেজন্য পজিটিভ, যখনই এমটি হয়েছে তখনই হয়ে যাবে নেগেটিভ থাকবে। বুঝা গেছে? তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে টোটাল টাইমটা কত লাগছে আমি এইখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। এটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের আরেকটা পার্ট। ঠিক আছে, মানে কত টাইমে, এটা হচ্ছে পাইপস এন্ড সিস্টেমের ক্ষেত্রে
এটা থাকে, ঠিক আছে, পারসেন্ট সিস্টেমে থাকে, কিন্তু এটা কিন্তু এটা তো সেই টাইমের উপরই ডিপেন্ড করছে যে মানে কতটা টাইম লাগছে। সেই জন্য আমি একই কনসেপ্টটা একই জায়গায় বোঝাতে চাইলাম, ঠিক আছে। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে কোন কোন কাজগুলো কম টাইমে বেশি লোকজন লাগবে, যেমন সিম্পল উদাহরণ, ঠিক আছে, সিম্পল এক্সাম্পল যেগুলো, হ্যাঁ, সেগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মানে ধরো উম, কম কম ওয়ার্কার থাকলে বেশি টাইম লাগবে, এটা মনে রাখতে হবে। তাহলে কম ওয়ার্কার বেশি টাইম, আমাদের যদি 15 ওয়ার্কার, হ্যাঁ, টু কমপ্লিট ইন 5 ডেজ, আর ওয়ান ওয়ার্কার কি হবে, বেশি দিন টাইম লাগবে, 5 × 15 হবে, ঠিক আছে, 5 × 15 এর ক্ষেত্রে তখন বেশি সময় লাগবে, তাহলে এটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। যেমন আমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এগুলোর মাথায় রেখে তোমাদেরকে আমি নেক্সট যেটা একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি। কি বলছে, আচ্ছা এই কোশ্চেনটা পরে করো, এটা আগে দেখে নাও। A and B together can complete a work in 8 days। বলেছে A and B, A plus B লিখে দিই, together complete in 8 days, ঠিক আছে। তাহলে 1 days এ কতটা কমপ্লিট করবে, 1/8 ফ্র্যাকশন, ঠিক আছে, 1/8 ফ্র্যাকশন এক একটা অংশ। তাহলে B alone can complete the work in 40 days। বলছি A আর B কত করে, 8 days এ। তাহলে B কত দিনে কাজটা করে, B একা কত দিনে করে, 40 days এ, মানে 1 days এর জন্য 1/40 ফ্র্যাকশন, ঠিক আছে, এক হচ্ছে 1/40 of the work। তাহলে আমার কি হয়ে যাবে, A plus B থেকে যদি আমি B টা বাদ দিয়ে দিই, তাহলে তোমার A পুরো থাকবে। তাহলে in how many days A alone can complete the work। কি করবো তাহলে, A plus B থেকে তোমার B টা বাদ দিয়ে তবে তো B পাবো নাকি, তাই তো। তাহলে 1/8 থেকে আমি 1/40 সাবট্রাকশন করে দেবো। তাহলে কি হয়ে যাবে, 40 সাবট্রাকশন করে 8 5 40 মাইনাস 1 মানে 1/10 হয়ে যাবে, 4/40 মানে 1/10। তার মানে কত টাইম লাগছে, এর আকার টাইম লাগছে 10 ডেজ, ঠিক উল্টে দেবো, ঠিক আছে। মানে 1 যেটা হবে তার আমি কাজটা, এটা হচ্ছে ওয়ার্কটা যেটা হবে তার উল্টো হয়ে যাবে ডে টাইমটা, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা আছে, নেক্সট হচ্ছে কি, আরেকটা আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে 10 women can do the work, piece of work in 6 days, ঠিক আছে, can do the work in 6 days, and six men can do the work in same days, same work in 5 days। তাহলে 10 women এর কত টাইম হচ্ছে 6 days, 6 men এর কত টাইম লাগছে 5 days। আর তাহলে and 8 children can do it in 10 days, মানে সেম ওয়ার্কটা women এর কত 6 days, ঠিক আছে। তাহলে 10 women এর কত টাইম লাগবে, কতটা 6 days। তাহলে আমি যদি বলি 1 women এর জন্য কত টাইম লাগবে, বেশি লাগবে তো, 60 days, ঠিক আছে। আচ্ছা এগুলো আমি বের করে রাখছি। 6 মেনের জন্য কি হবে তাহলে, তাহলে 1 মেন কত কাজ করছে, তাহলে এটাও তো সেম হবে, 6 × 5 30 days। আচ্ছা 1 চিলড্রেন, ঠিক আছে, 1 চিলড্রেনের জন্য কত, ওটাও কত 10 days আছে, তাহলে 8 × 10 মানে হচ্ছে 80 days। তাহলে এদের ওয়ার্ক রেশিও কি, এদের ওয়ার্ক রেশিও কি হবে, 1 বাই মানে, তাহলে 60 ডেতে কত করে, 1 ফ্র্যাকশন করে তো, 1 ডেতে কি করবে 1/60, এটারও তাই 1 ডেতে 1/30, এটারও তাই 1 ডেতে 1/80। তাহলে এক একজনের একদিনের কাজের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1/60, 1/30, 1/80। তাহলে আমার চেয়েছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ এফিসিয়েন্সি অফ ওমেন, মেন এন্ড চাইল্ড। তাহলে আমাদের এটাকে রেশিও বের করি, তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে 30:1/80। দেখো আমি যদি এটা এলসিএম করি কি পাবো, 24, ঠিক আছে। তাহলে 24 দিয়ে ডিভাইড করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, 6 4 24 is to 3 8 24 is to 8 3 4 is to 8 is to 3, ঠিক আছে। এবার আমি ফার্স্ট ওই কোশ্চেনটায় চলে যাব, বলছে টু ট্যাপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 মিনিট আর 8 মিনিট রেসপেক্টিভলি।
তাহলে টু ফার্স্ট ট্যাপ কত 1/10, 1 মিনিটে কত ফিল করবো 1/10, আর আরেকটা কি করবো 1/8, তাই তো। এবার থার্ড ট্যাপ and bottom of the can empty, কি বললাম ওটা নেগেটিভ একটা প্লাস, তাহলে সবগুলো how long will take to fill the tank if all the three taps are open at the same time, যদি সেম টাইমে সবকটা ট্যাপই ওপেন করে দেওয়া হয় তাহলে কতটা টাইম লাগবে। তাহলে কি হবে আমার বোথ টুগেদার হলে কি 1/8 এটা বলেছি, আর যখনই সেটা মানে আমার এই দুটো কি ফিল করছে ও এমটি করছে খালি করছে, তাহলে ওটা নেগেটিভ মানে 1/5, ঠিক আছে 1/5, তাহলে এটা ক্যালকুলেশন করবো, এটা হয়ে যাবে তোমার 40, তাহলে 4, 5, হ্যাঁ, আর এটা হচ্ছে 8, 1/40, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি যেটা ওয়াক সেটা উল্টে দিলে টাইম হয়ে যাবে, তাই তো, উল্টে দিলে কি হয়ে যাবে টাইম হয়ে যাবে। তাহলে আমার সবকটা ট্যাব ওপেন করে দিলে 40 মিনিট টাইম লাগবে। আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা আছে বলছে এ ইজ টোয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বি, তার মানে কি আমার টু বি ইকুয়াল টু এ, টোয়াইস এফিশিয়েন্ট বি এর টোয়াইস এফিশিয়েন্ট হচ্ছে এ। এবার হচ্ছে বি টেক্স 12 ডেজ, একটা ওয়ার্ক যদি বি 12 ডেজ টাইম লাগে, বি এর যদি 12 ডেজ টাইম লাগে এ এর কতক্ষণ টাইম লাগবে, কম লাগবে তো, তাই তো। টু বি ইকুয়াল টু এ মানে বি, বি এর যেটা সেরকম কাজটা বেশি না, এফিসিয়েন্সি বলতে এটা বোঝে টু বি ইকুয়াল টু এফিসিয়েন্সি, মানে বি এর থেকে দুগুণ বেশি কাজ করে, তাই তো। হ্যাঁ, তাহলে আমার কি বি যদি একটা কাজ 12 ডেজে করে তাহলে এ কি করবে বেশি কম কম দিনে করবে তো 12/2 6 ডেজ। এবার তাহলে বি 12 ডেজে কমপ্লিট করছে, টুগেদার কি হচ্ছে 1/2 আর 1/6 অ্যাড করে দেবো। দেখো এই কনসেপ্টটা ভেবো না যে এটা 12 টা মাল্টিপ্লাই করা, ওইটা কিন্তু নয়। আমি বলতে চাইলাম টু বি মানে এর টুয়াইস এফিসিয়েন্ট অ্যাজ বি, বিটা এর মানে এর দুগুণ বেশি কাজ, তাহলে তো কাজটা যদি বেশি টাইমে কমপ্লিট কম টাইমে কমপ্লিট করে তাহলে বেশি কাজ করবে, সেটাই এফিসিয়েন্সি, ঠিক আছে, ওটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমার বি এর যদি 12 দিন সময় লাগে এর তো কম সময় লাগবে, সেই জন্য ডিভাইড করো, এটাই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট প্রপোর্শনের পার্থক্য, ঠিক আছে। তাহলে দেখছো 12 6 to 12 প্লাস 1 মানে 3/4 মানে 1/4 মানে 4 ডেজ, 4 ডেজে কাজটা কমপ্লিট করছে। দ্যাটস অল ফর টুডে, ওকে। তোমরা এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, আর তোমাদের আরো কিছু কনসেপ্ট যদি জানতে ইচ্ছা হয় ক্লিয়ার না হয় তোমরা কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই সেটা আপলোড করার চেষ্টা করব। প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।